নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী চরিত্রে সবাইকে স্বাগত। গলাটা ধরে ধরে আছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। কারণ কালকে না এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। কাল রাতে আবার এই বাড়িতে এসেছিলাম, কারণ ওই যে ঘড়ি রাতে এখন 7টা বাজে। কারণ হলো কালকে ও বাড়িতে লাগিয়েছে যে গেটটা, তো এই গেটটার জন্য তো রাতের বেলা খোলা যাবে না। আমার বর যখন রাতের বেলায় ঢুকবে তখন তো গাড়িটা নিয়ে ঢুকতে হবে গেটটা খুলে। এবার মিস্ত্রিরা বললো সেটা করা যাবে না, সেই জন্য রাতের বেলায় চলে এসেছিলাম এখানে। এখনও বিছানাটা তুলতে পারিনি, বড়মশাই চলে গেছে হাঁটতে। তো এইবারে বিছানাপত্র গুছিয়ে নেবো, কারণ এই দেখুন ঘরটারগুলো মুছে নিয়েছি, কারণ এত ধুলো ছিল, মানে পা দেওয়া যাচ্ছিল না। সব সময় তো থাকা হয় না, রাস্তার ধারে ঘর, প্রচুর ধুলো। সেইগুলোকে সমস্ত পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে নিচে গাটা ধুয়ে জামা কাপড় ছেড়ে আসলাম। এই যে এখন একটু বানাবো চা, চা খেয়ে আমার বাড়ি চলে যাবো। এই যে রাতের বেলা একটুখানি পরিষ্কার করে রেখেছিলাম, পুরো পরিষ্কার করা সম্ভব হয়নি। আর রাতের বেলা না অত ধুলো ঘাটতে ইচ্ছে করে না, দিনের বেলায় একরকম, কিন্তু রাতের বেলায় ধুলো ঘাটতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর চাটা করব। যাও যাও দেখে আসো ভ্যানওয়ালা কোথায় আছে, জিজ্ঞাসা করবে, না দেখতে পেলে কারোর কাছে জিজ্ঞাসা করবে যে জয়াশীল এখানে মাল নিয়ে এসেছে নাকি, তাহলে বুঝতে পারবা। দেখো চাবি ওর সঙ্গে লাগানো আছে, দেখে এত উটোপাটা করে কি হয়, সকাল থেকে একেবারে চলছেই। চলে এসছে এ বাড়িতে, আর ওই যে মিস্ত্রিরা আমাদের আগেই পৌঁছে গেছে, পৌঁছে ওরা বসেছিল আর কাজ শুরুও করে দিয়েছে ঘর খোলা মাত্র। চাবিটা আবার ওরা আনতে ভুলে গেছিলো, চাবি আমাদের কাছেই ছিল, যার জন্য ওদের কাজ করতে লেট হলো। রোদের ভয়ে তাড়াতাড়ি এসেছিলো কাজে, যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারে, কিন্তু সেই লেটই হয়ে গেল, কারণ চাবি তো আমাদের কাছে ছিল আর আমরা তো আসতে লেট করেছি, সেই কারণে ওদেরও লেট হয়ে গেল। গরমের মধ্যে কাজ করতে খুব কষ্ট হয়। এমন রোদ্দুর বেরিয়েছে আজকে, আর ওই যে চালের উপরে বসে যিনি কাজ করছেন তার খুব কষ্ট হচ্ছে, যত বেলা বাড়বে ততই কষ্ট পাবে উনি। মাসি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাতের জলটা সবে বসিয়েছি। রান্না করব আজকে পটল ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি, আমের চাটনি, আর হচ্ছে ডাল। আর আমার বর বলে দিয়েছে একটু পনির এনে দেবে, সেইটাকে করব। পনিরটা এখনও আনেনি, তো ওটাকে পরে করব, যতটা আছে ততটা আগে করে নিই, কারণ চালের ওপরে কাজ করবে, তো চালের ওপরে কাজ করে না নোংরা পড়বে, সেই জন্য যতটা এগিয়ে রাখা যায় কাজ করে নিই। হয়ে গেছে সব কাজ, তাহলে এবার মই বের করে ফেললাম, কাজটা হয়ে যাবে। হ্যাঁ থার্মোকলের ওদের কাছ থেকে মাপ টাপ নেবা, তারপর তো যাবা, মাপ নিয়ে তো আনবা, আন্দাজে তো আর আনতে পারছো না। বসিয়ে দিয়েছি চায়ের জল মিস্ত্রিদের জন্য, মিস্ত্রিরাও খাবে, আমরাও একটু খাবো। দুপুরবেলা তো এই 11টা মতো বাজে, তাই এখন লেবু চা বানালাম, তো লেবু চাটা সবাই মিলে একটু খেয়ে নেবো। রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো ওরা আবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। অনেকটা দূর থেকে এসছে কাজে, ওদের বাড়ি হচ্ছে ঢাকাপাড়ায়, তো ওখান থেকে কাজে এসছে, না খেতে দিলে কি হয়। আর আমরা তো ঘরের কাজ করালে না মিস্ত্রিদেরকে খেতে দিই,
ঘরের কাজ, কলের কাজ এই সমস্ত মিস্ত্রিদের খেতে দিই। না হলে আমার বরেরও তৃপ্তি হয় না আর আমাদেরও ভাল লাগে না, কারণ আগে থেকে দিয়ে দিয়ে অভ্যেস, সেই কারণে। আপনি পোটের উপরে ওখানটা রাখেন, রেখে আপনার চাটা আপনি খান। আপনি এখানে বসেন, ওটা ওখানে রাখেন। কি বেকা হবে না, বেকার মতন সেরকম হবে কেন? এনাও চা নাও, চা নাও। না ওই ওর উপরে সেরকম কায়দা করে এবার এটা তো খুব বেশি ভারী হবে না তো, হ্যাঁ এটা তো খুব বেশি ভারী হবে না, সে এখন সেই চটার ওজন আর কিছু থার্মোকলের কোনো ওজনই নেই। কোনো রকম দিলেই হবে। ধরিস মাথাটা 14 ফুট 14 ফুট গান আর ওটা 14 ফুট বেরিয়েছে, 15 ফুট বেরিয়ে যাবে, এটা 15 ফুট বেরাইলো, 15 ফুট আর বেরোচ্ছে না, এখানে 15 ফুট ধরে নিতে হবে, 16 ফুট ধরে নিতে হবে, 16 ফুট আর 11। এই বছর গরমে আজকে প্রথম বানালাম তরমুজের শরবত। এই যে ফ্রিজে ছিল অর্ধেকটা তরমুজ, অনেকদিন ধরে রয়েছে, খাওয়াই হচ্ছে না, মানে 2-3 দিন ধরে রয়েছে, খাওয়াই হচ্ছে না, তাই আজকে শরবত বানালাম সবাই মিলে খাবো বলে। টুকরো টুকরো করে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম, দিয়ে মিক্সারের মধ্যে দিয়ে পুদিনা পাতার সঙ্গে ঘুরিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি একটু বিট লবণ, নামিয়ে এর মধ্যে এখন মিশিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের শরবত। কি কামটা ধরবো তরমুজের শরবত সবাইকে দেওয়ার পর নিজে একটু নিয়েছি, তাই একটু উঠোনে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, আর দেখছি ওদের কাজ কতদূর এগোলো। চারিদিকে এত শব্দ, কান মাথা পুরো ঝালাপালা ধরে যাচ্ছে, টিনের আওয়াজ তো। হনুমান যখন এসে লাফায় আমাদের বাড়িতে, তখনও কিন্তু এরকমই আওয়াজ হয় জানেন। আর হনুমান তো একজন আসে না, এলে 10 জন 12 জন 15 জন এরকম আসে, তখনও না এরকম আওয়াজ হয়। আর ও বাড়ি থেকে এই যে একজন ভ্যানওয়ালাকে বলা হয়েছিল কিছু বাঁশ আর টিন দিয়ে যাওয়ার জন্য, সেটা বের করে রাখা হয়েছিল রাস্তার ধারে, ওই ভ্যানওয়ালা নিয়ে এসেছেন, তাই উনি আবার পৌঁছে দিচ্ছেন গাড়ি করে। ভেতরে তো আর ভ্যান ঢুকবে না, কারণ আমাদের ওই যে গ্রিলটা লাগানো হয়েছে না, ওখান দিয়ে ভ্যানটা ঢুকবে না, সেই জন্য ওটা কাঁধে করেই আনতে হবে, তা উনি কাঁধে করে নিয়েই বাড়িতে রেখে দিয়ে যাচ্ছেন। আরও রয়েছে কতগুলো জিনিস, সেগুলোও বয়ে দেবে দেবে। ও কাটবেন 11 ফুট 15 ফুট না 16 এই খুব 16 ওই তো 16 মাপ যেটা হবে ওদিকে যাবে না যাবে না ফেটে দেব হাতে নিয়ে নেব মোটা হাতটা ওপরে যে ওই ফাঁকাটা আছে ওই কোনাটা, হ্যাঁ ওই ফাঁকার ওখান দিয়ে ভাম ঢোকে, ফাঁকা কিন্তু টিন দিয়ে বন্ধ করে একদম পুরো আটকে দেবা ওই কোনায়। ঠিক আছে খুব খুব জ্বালায় গ্রিল লাগে না, গ্রিল লাগে না, সাবধানে নিয়ে আসবি। গ্রিল কালকে আটকাইছে, আমি তাও গ্রিল খুলে দিলাম। ওদিক দেখ ওদিক দেখ ওদিক দেখ সাইডে বা সাইডে হয় নাকি সাইডে মিস্ত্রিরা এখন বাঁশ চিরে চটা বানিয়ে নিচ্ছে, এগুলো আমি বসে বসে একটু দেখছি আর ক্যামেরা বন্দি করছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর কাঁচা বাঁশ তো
এত সুন্দরভাবে চটাগুলো হয়ে যাচ্ছে, আর ওনাদের তৈরি করার মানে কায়দাও আছে আলাদা, সুন্দর করে করে ফেলছে। আমরা কিন্তু পারবো না। মিস্ত্রির নাম হয়েছে কেন, তাই না? তারা যদি না পারবে ঠিকঠাক করে কাজগুলো করতে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হাতটা তখন খুঁতো হয়েছে, বসে একটু দেখছি, কারণ রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, কাজকর্মও হয়ে গেছে। মিস্ত্রিরা বলল একটু পরে খাবে, সেই জন্য একটু বসে আছি, ওদের কাজকর্ম দেখছি। তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমার পাশে থাকবেন। মিস্ত্রিদেরকে একটু জিজ্ঞেস করি ওরা কখন খাবে। না না, দুই মুখ এক জায়গায় যাবে তো। হ্যাঁ, বেশি কিছুক্ষণ করা যাবে না। কাঁচা বাস তো পরে তো এমনি শুকিয়ে একটু সরু হয়ে যাবেন। তাহলে বৌমা ভাত বাড়বে। তুই ভাত খেয়ে যাবি? একবার ভাত খায় আর রাত্রে রুটি, সকালে রুটি। তাহলে মিস্ত্রিরাও খেয়ে নিক আর আমরাও খেয়ে নিই। তাহলে ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।